কষ্ট করে খেটে খুঁটে রান্না করা নুডলস যখন অসুস্থ বানিয়ে দেয়, তখন এভাবে আইসক্রিম খেয়ে আমি চাঙ্গা হওয়ার চেষ্টা করি। তো পুরো কাহিনীটা আপনাদেরকে বলি, চলেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে ঈদের ৩য় দিনের। তো আমরা হচ্ছে ওই দিন ইয়ানকে নিয়ে একটু বেরু করতে গেছিলাম। তারপরে ভাবলাম যে সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যায় তো কিছু খেতে হবে। কি খাবো, এজন্য একটা হচ্ছে এরকম কোরিয়ান নুডলস কিনে নিয়ে আসছিলাম। তো এইটা দিয়ে আমি হচ্ছে খুব রামেন-টামেন বানানোর চেষ্টা করতেছিলাম আরকি। জিন্দেগিতে বানাই নাই আমি। আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি ট্রাই করতে নিয়েছিলাম। তো এরপরে এটা তো আমার কোনোভাবেই রামেন হয় নাই। কি একটা হইছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই নুডলসটা হচ্ছে আনার পরে ১ম যে কাজটা করছি, আমার ছেলের হাতে দিছিলাম খেলতে। সে হচ্ছে এটাকে গুঁড়ি, গুঁড়ি করে ফেলছে। যাই হোক, সেটা কোনো সমস্যা না। এরপরে হচ্ছে আমি এটাকে রান্না করব। তো আমি এখানে ১ম এ কি করলাম, পানি গরম করে তার মধ্যে হচ্ছে এটা ঢেলে দিছি। এরপরে আমি যেটা করছি, এটা দেখে আমার মনে হলো কি যে এটাই তো আমার হবে না, আমরা দুজনের অনেক কম হয়ে যাবে। তাইলে আমি একটা কাজ করি, এটার ভিতরে একটা ম্যাগি নুডলস ঢেলে দেই। কি আর সমস্যা, দুইটাই তো নুডলস। আচ্ছা যাই হোক, দিলাম ঢেলে সেটাও। এরপরে একটু চিকেন বের করলাম, সেটাকে আবার একটু ম্যারিনেট করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে যে ২টা মসলা ছিল, একটা হচ্ছে কি মসলা ছিল যাই হোক। তো ওই মসলা ২টা হচ্ছে আমি এখানে ঢেলে তার মধ্যে আবার একটু রসুন কুচি দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটু সয়া সস দিয়ে দিলাম। এরপর আবার একটু অলিভ অয়েলও দিয়ে দিছি। মানে আমি কি যে দিছি আল্লাহ মাবুদ জানে। তো আমি সব কিছু দিয়ে এটাকে একটু মিক্সড করে তারপরে ওই যে পানির ভিতরে যে নুডলসটা সিদ্ধ করতে দিছি, ওই নুডলসের মধ্যে হচ্ছে এটা আমি ঢেলে দিছি। তো ঢেলে এটাকে হচ্ছে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিতে নিয়েছিলাম। এখন যেটা হইছে, মাখাইতে নিয়ে দেখতেছি যে এটা তো মাখতেছে না। হ্যাঁ, এটা একটার সাথে একটা লাগতেছে না। এক জায়গায় দলা পাকায় আছে। তারপর কোনোভাবে আমি ২-৩টা চামচ মিলাইয়া ঝিলাইয়া এটাকে হচ্ছে পুরোপুরি মাখাইছি। মাখানোর পরে হচ্ছে এখানে আমি চিকেনটাও দিয়ে দিছি। এরপরে যেটা হইছে, এটাকে তো আমি নিয়ে আসলাম। নিয়ে এসে হচ্ছে যখন খাইতে নিছি, আয় হায়! এটার টেস্ট তো কেমন যেন লাগে। আমার জামাই বলতেছে কি যে, "এইটা তো খাইতে লাগতেছে হচ্ছে তোমার অনেকদিন ধরে মনে হচ্ছে কি নুডলসটা পুরান হয়ে গেছে। তারপর তুমি রান্না করছো, সেই সময় যেরকম একটা গন্ধ আসে, তো এটা দিয়ে ওরকম একটা গন্ধ আসতেছে।" কেন আসতেছে? নুডলসের সমস্যা নাকি আমার সমস্যা আল্লাহ মাবুদ জানে। কিন্তু আমার সমস্যা কেন হবে? আমি তো খুব ভালো রান্না করি, তাই না? তাহলে ঘাবলাটা হচ্ছে নুডলসেরই। তো তারপরে আর কি রান্না যেহেতু করে ফেলছি, এখন তো এটাকে খেতেই হবে, ফেলে তো আর দেয়া যাবে না। খেয়ে নিলাম। খাওয়ার পরে ওমা! এ কি? এ তো আমার মাথা ঘুরাইতেছে। মনে হচ্ছে কি আমার দিন দুনিয়া সবকিছু ঘুরতেছে। এরপরে আমার জামাই গেছে হচ্ছে বাইরে। তাকে আবার আমি বলছিলাম একটু মানে যখন বাইরে ছিলাম তখন বলছিলাম যে আমার আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে। তো সে আবার সেটা মনে রাইখা আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। এরপরে এই ঠান্ডা আইসক্রিমটা খাওয়ার পরে মনে হলো যে না ঠিক আছে, আমার মাথাটা এখন ঠিকঠাক আছে।